আমাদেরকে ঈদুল আজহা পরে জুমার নামাজে আসার বসার জন্য, নামাজ আদায় করার জন্য, কথা বলার জন্য, শুনবার জন্য আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ। দেখতে না দেখতে ঈদুল আজহা শেষ হয়ে গেল, চলে গেল। সামনের বছর ঈদুল আজহা আমরা পাবো কি পাবো না জানি না। আপনি কোথায় থাকবেন, আমি কোথায় থাকবো তো বলতে পারি না। বলে আল্লাহ তাআলা বান্দাকে মেধা দান করেছেন, আকল দান করেছেন, চিন্তা করা শক্তি দান করেছেন। বান্দা তুমি চিন্তা করো। বলে মানুষ চিন্তা করলে আল্লাহকে পাবে, আমার নবীকে পাবে। আর যদি চিন্তা না করে আল্লাহকে পাবে না, নবীকেও পাবে না। আল্লাহ তাআলা কোনো মাখলুককে চিন্তা করার ক্ষমতা দেন নাই। আমাদের দুনিয়াতে মানুষ মাখলুক দেখতেছি, এই মাখলুকদেরকে আল্লাহ চিন্তা করার ক্ষমতা দেয় নাই জন্য ওই মাখলুকগুলো যেখানে এখানে সেখানে ঘুমায়, তাদের কোনো ঘর বাড়ি নাই, মারা নাই, জিন্দেগিও নাই। মানুষ চিন্তা করে কেমন সুন্দর করে বাড়িটা সাজাইবে, মানুষ চিন্তা করে কোন জায়গায় জায়গাটা জমিনটা কিনলে ভালো হবে, মানুষ চিন্তা করে ভালোভাবে পড়াশোনা করলে ভালো কিছু হওয়া যাবে, মানুষ চিন্তা করে কেমনি টাকা পয়সা উপার্জন করলে দুনিয়াতে টাকা পয়সার মালিক হওয়া যাবে। দুনিয়ার লাইন আল্লাহ পাক চিন্তা করার ক্ষমতা দান করেছে। আল্লাহ বান্দাকে আখিরাতের লাইনে চিন্তা করার ক্ষমতা দান করেছে। এই চিন্তার এক নাম হলো মুরাকাবা। বলে মুরাকাবা বান্দা করে, বলে বান্দা আগে বিহুশ ছিল, অচেতন ছিল। বান্দা যেভাবে মন চায় তেমনি চলত। এজন্য জিন্দেগিটা রশিটা লাগামহীন। আর যারা চিন্তা করিয়া চলে তাদের জীবনে রশিটা লাগামহীন না, সঠিক রাস্তায় চলে। চিন্তা করিয়া চলে আমাকে ভালোভাবে চলতে হবে, যদি ভালোভাবে না চলে মানুষ আমাকে সম্মান করবে না। ইমাম সাহেব নিজের চিন্তা খাটাইয়া মুরাকাবা করিয়া ভালোভাবে চলার চেষ্টা করে, মুসল্লিরাও চিন্তা করিয়া ভালোভাবে চলার চেষ্টা করে। আর যে মানুষগুলো চিন্তা করিয়া চলাফেরা করে না, দেখেন তাদের ঘুমও ঠিক মতো নাই, খানাও ঠিক মতো নাই, জীবনটা তাদের সুন্দর মতো চলে না। এজন্যই চিন্তার নাম হলো মুরাকাবা। কিছু আল্লাহর আশিক পাগল তারা আমার আল্লাহকে কেমনে ভাবে চিন্তা করে। বলে আল্লাহকে আমি কেমনে পাবো? গভীর রাত্রে উঠিয়া মালিককে তালাশের সন্ধানে লাগিয়া যায়। বলে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে তালাশ করে, সিজদাতে কান্নাকাটি করে আমার মালিক কই। বলে আল্লাহর বান্দা চিন্তা করে আমার আল্লাহকে কেমনে আমি পাবো? মসজিদে নামাজ পড়তে আসে আল্লাহকে পাওয়ার জন্য, নিজের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য বান্দা মসজিদে আসে, আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বান্দাগুলো নামাজ পড়ে। আমি মানুষগুলো চিন্তা করিয়া দেখলো দুনিয়া থাকার জায়গাটা আমার জীবনটা কেমন ছিল, কেমন দিন হয়ে যাইতেছে। ছোটকালটাও চলিয়া গেল, ওই সময় আর ফিরে পাইতাম না। খেলাধুলা জিন্দেগি শেষ হয়ে গেল, আমার যৌবন কালটাও শেষ হয়ে গেল। যারা মুরব্বী তারা চিন্তা করে আমার চুলদাইগুলো কেটে গেল, শরীর দুর্বল, খানাও খাইতে পারে না, ভালোভাবে ঘুমাইতেও পারি না। এই মানুষগুলো দিল্লিতে টেনশন, কখন যেন আল্লাহ পাক মালাকুল মউত আমার সামনে পাঠায়া দেয়। আল্লাহর ওই বান্দারা মসজিদে আসে নামাজ আদায় করার জন্য। চিন্তা করিয়া দেখলো দুনিয়া তো থাকলাম 30 বছর, 40, 50, 60 বছর, কিন্তু দুনিয়াতে তো থাকতে পারবো না। আল্লাহর বান্দা মুলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহামের কাছে গেল, গিয়ে বলতেছে, ইব্রাহিম আমাকে আপনার রাজ দরবারে
থাকতে দেন। বলে আপনার রাজ দরবার না, আপনার মুসাফিরখানা আমাকে একটু থাকতে দেন। বলে ভাই সাউন্ড একটু কমান, হালকা একটু জিরো কমান, কমান ভাই একটু জিরো কমান। মুসাফির এসে বলতেছে আমাকে আপনার ইব্রাহিম আপনার এই মুসাফিরখানা আমাকে থাকতে দেন। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছি তুমি মুসাফিরখানা কেন বললা? এটা তো মুসাফিরখানা নয়, এটা তোমার রাজপ্রাসাদ, সিংহাসন, আমি বিশাল রাজত্বের মালিক, তুমি কেন এটাকে মুসাফিরখানা বললা? মুসাফির বলতেছে ও ইব্রাহিম তোমার এই বাড়িতে তুমি আসো বলে তোমার আগে কে ছিল? বলে আমার বাবা। বলে তোমার বাবা ছিল, বাবা গেল তো? বলে বাবা কবরে চলে গেছে। তার বাবা কই? বলে তার বাবাও কবরে চলে গেছেন। বলে তার বাবা কই? বলে তার বাবাও তো কবরে চলে গেছেন। বলে তুমি কি চিরদিন এই বালাখানায় থাকবে নাকি? বলে না, একদিন আমি বালাখানা থেকে রাজমহল থেকে তো অন্ধকার কবরে চলে যাব। মুসাফির বাড়ি দেয়া কয় যেখানে চিরস্থায়ী থাকাই না যায় তাহলে এটা তো মুসাফির খানা ছাড়া কিছুই হইতে পারে না। ইহা তো মুসাফির কবর আখির ঠিকানা, ওই আগে রওয়ানা হাই ওই পিছে রওয়ানা, ওই আগে রওয়ানা হাই ওই পিছে রওয়ানা। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাত্রেবেলা চিন্তা করলো ব্যক্তি তো ঠিক বলেছেন। এইভাবে সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি আজকে রাজ সিংহাসনে আছি, রাজপ্রাসাদে আছি, মজার মজার খানা খাইতেছি, ঘুমাইতেছি, আমিও তুই রাজ দরবার থেকে বিদায় নিয়ে চলে যাব। এবার ইব্রাহিম চিন্তা করিয়া দেখলো না না, দুনিয়া তার আরামাস করা যাবে না, আমার এই রাজ সিংহাসন ছাড়িয়ে আমি বহু দূরে চলে যাব আল্লাহকে তালাশ করার জন্য। একদিন ইব্রাহিম ইবনে আদহাম রাত্রেবেলা শুয়ে আছেন, গভীর রাত্রে 3টার সময়। বলে ছাদের উপরে হাঁটার আওয়াজ শুনতেছে। ইব্রাহিম ডাকতে কে তুমি ছাদের উপরে? ছাদ থেকে গাইবে আওয়াজ আসলো, আমার ঘোড়া আমি তালাশ করতেছি। বলে আমার ঘোড়াটা হারাই গেছে, আমি আমার ঘোড়ার উপরে ঘোড়া তালাশ করি। ইব্রাহিম ইবনে আদহাম বলে আরে বেয়াকুফ, ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যাবে নাকি? ঘোড়া পাইতে গেলে পাইতে হলে বিভিন্ন জায়গায় তালাশ করো, ছাদের উপরে তো ঘোড়া আসে নাই। গাইবি আওয়াজ, ইব্রাহিম আমি যদি বেয়াকুফ হই তুমি সব থেকে কারণ হলো তুমি রাজ সিংহাসন রাজমহলে রাজ দরবারে থাকিয়া মজার মজার খানা খাইয়া আর আমি ঘুমাইয়া আল্লাহকে তুমি পাবা না। যদি আল্লাহকে পাইতে চাও মুজাহাদা করা লাগবে, মুরাকাবা করা লাগবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ তাআলা এতে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম, যারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, সাধনা করবে, জাহাদু মানে চেষ্টা করা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, মুরাকাবা করবে, সাধনা করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ধরা দিয়েই দিব, ধরা দিয়েই দিব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমি আল্লাহকে পাওয়ার জন্য বহু রাস্তা খুলে দিব। বলে বহু রাস্তা হলো মসজিদে আসবে, নামাজ পড়বে, এই রাস্তাটা হলো আল্লাহকে পাওয়ার রাস্তা।
বলে আবার বহু রাস্তা মানে বলে মাদ্রাসা পাঠায় দিবে, দিন শিখো। ওই রাস্তাটা হলো আল্লাহকে পাওয়ার রাস্তা। বলে 3 দিন জামাতে বের হয়ে যাবে, আবার 1 চিল্লা বের হয়ে যাবে, 3 চিল্লায় যাবে। বলে ওই রাস্তাটা হলো আল্লাহকে পাওয়ার রাস্তা। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সুবুল মানে বহু বচন। আল্লাহ পাক বান্দাকে আল্লাহকে পাওয়ার জন্য বহু রাস্তা আল্লাহ পাক বান্দার জন্য খুলে দিবে। বলে আরেক রাস্তা হলো হক্কানি আউলিয়ায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখের দরবারে গেলে ওই রাস্তায় চললে, আল্লাহ হুকুম মতো চললে, নবীর আদর্শ মতো চললেও বান্দা আল্লাহকে পেয়ে যাবে। এই সব রাস্তাগুলো আল্লাহকে পাওয়ার রাস্তা। এই রাস্তাগুলোতে চললে বান্দা আল্লাহকে পাবে, বাকি অন্য কোনো রাস্তায় বান্দা চললে আল্লাহকে পাবে না। এজন্য আপনাকে আমাকে চিন্তা করা লাগবে, আমি কোন পথে হাঁটতেছি, আমি যে খাইতেছি ঘুমাইতেছি, এইভাবে কি আমার জীবন চলবে নাকি? আল্লাহ তোমাকে খানার জন্য ঘুমানোর জন্য দুনিয়াতে পাঠান নাই। খানাও খাইতেছি ঘুমাইতেছি, 3 রাত সব শেষ হয়ে যাইতেছে, খানাও শেষ হয়ে যাইতেছে। এত কিছু মজার মজার খানা খাওয়ার পর শরীর দুর্বল হয়ে যাইতেছে। আপনি একটু চিন্তা করবেন, মনোযোগ দিয়ে চিন্তা করবেন। একই খানা আপনিও খাইতেছে, আপনার সন্তানও খাইতেছে, ছোট সন্তানটা হইতেছে সবল, আর আপনি দিন দিন হইতেছে দুর্বল। এইভাবে একদিন দেখতে দেখতে আপনার আমার হায়াতের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু শেষ হইলেই আপনি তো সফল হইলেন না। বলে কারা সফল? আল্লাহ তার কোরআনের ভিতরে জানাই দিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ বলেন যারা মুত্তাকি তারা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি, নিশ্চয় যারা মুত্তাকি তারা সফল কাম। আল্লাহ পাক মুত্তাকিদের ব্যাপারে সফলতার ঘোষণা দিয়েছে। বলে মুত্তাকি কারা? বলে মুত্তাকি তারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় যাদের সিনার ভিতরে, তারা হলো মুত্তাকি। আর মুত্তাকিদের ঠিকানা কোথায় আল্লাহ তাআলা তাও জানাই দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন ইন্নালিল মুত্তাকিনা, নিশ্চয় মুত্তাকিনদের জন্য, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকটে, জান্নাতুন নাঈম, আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য জান্নাতুন নাঈম বানায় রাখছে। সরাসরি আয়াতের ঘোষণা। মুত্তাকি কারা? যাদের ভিতরে কি থাকবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে বান্দা দুনিয়ার কাজ ছাড়িয়ে মসজিদে আসতে পারবে। আল্লাহর ভয় থাকলে দোকানপাট বন্ধ করিয়া 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। আল্লাহর ভয় থাকলে বান্দা মাকে বেজাল দিবে না, কাউকে ঠকাবে না। ঠিক নেই? আল্লাহর ভয় থাকলে কারো পাথরের আইন সে কাটবে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয় থাকলে বান্দা এই চক্ষু দ্বারা কোনো বেগানা নারী দেখবে না। আল্লাহর ভয় থাকলে বান্দা এই জবানের মাধ্যমে কাউকে মিথ্যা কথা বলবে না। ঠিক নেই? আল্লাহর ভয় থাকলে বান্দা এই জবানের মাধ্যমে কাউকে গালি গালাজ করবে না। এটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে এই জবানের মাধ্যমে বান্দা কাউকে কষ্ট দিবে না। এগুলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় বান্দার দিলে থাকলে বান্দার হাতে তারা কাউকে আঘাত সে করবে না। কারণ হাসরের ময়দানে দাঁড়াই তো আপনাকেও আমাকেও পীর সাহেব নবীদেরকেও দাঁড়াই তো হাসরের ময়দানে। 2 দিন তো বিচার বলে কঠিন বিচার। সেদিন তো পালানোর কোনো জায়গা নাই। আমি নেক আমল করছি তাও পাবো। আল্লাহ সূরা জিলজালে বলে দিয়েছেন
فمن يعمل مثقال ذرة خيرا يره خيرا يره فمن يعمل مثقال মানে জাররা থেকে জাররা কিছুই দেখা যায় না। তুমি বিন্দু পরিমাণ ন্যায় আমল করেছো, কাউকে কথার মাধ্যমে একটু শান্তি দিছো, কাউকে একটু খানা খাইয়ে শান্তি দিছো, কাউকে একটু মুখে একটা হাসি দিয়ে শান্তি দিছে, একটু ন্যায় আমল। সুবহানাল্লাহ বলে তোমার জাররা থেকে জাররা ন্যায় আমল তুমি দুনিয়াতে করছো। আল্লাহ বলেন তুমি আখিরাতে হাসর ময়দানে এই ন্যায় আমল তোমার হাতে আমল নামাটা দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ দুনিয়ার আপনার মনের ন্যায় আমল যেটা আপনি মনে মনে নিয়ত করেছেন, অমুকের ভালোবাসেন, অমুক আপনি সাহায্য করবেন, এটাও ন্যায় আমল নিয়ত করছেন। বলে বান্দা নিয়ত করলো ন্যায় আমল, আল্লাহ পাক আমল নামায় সওয়াব দেন, এটাও পাবেন আল্লাহর পক্ষ থেকে। ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ বলে বান্দা যাররা পরিমাণ গুনাহ করছে তাও সে হাসরের ময়দানে তার বাম হাতে পাবে। গুনাহ করে করে বান্দা জীবন কাটাইছে, নেকির কাজ করে নাই, আমলনামা খুলে দেওয়া হবে। এই যে তোমার আমলনামা, নেকির আমলনামের তোমার বদির আমলনামা, বলে বান্দা নেকির আমলনামা দেখিয়া বড় খুশি হবে, আর বদির আমলনামা দেখিয়া বান্দা বড় মনটা কালো হয়ে যাবে। বলে বান্দার হাতটা পিছন দিক দিয়া ঘুরিয়া এই যে সিনা বরাবর পিঠের পিছন দিয়ে হাতটা টেন দিয়ে বের করিয়া বুকের সামনে দিয়ে মনে করে বের করবে। এই যে তোমার বদামল, বান্দার হাতে যখন বদামলটা দেওয়া হবে তখন আফসোস আর আফসোস করে হায় দুনিয়াতে কি করছে, মাত্র 60 বছরের জিন্দেগি কেন আমি ন্যায় আমল করে জীবনটা কাটাইলাম না। সেদিন আফসোস করে নিজের শরীর চাবায়া চাবায়া খাবে, কেন নামাজ পড়লাম না, কেন নবীর সুন্নাত অনুযায়ী চললাম না, কেন হুজুরদের কথা মতো চললাম না। আজকে যদি হুজুরদের কথা মতো চলতাম বিশাল বড় জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাইতাম। ওই দিন হুজুরদের কথা না মানলে কত ভুল করেছি, কারণ এখন তো নবী আসবে না, নবী তো বোঝাবে না, নবীর কথাগুলোই কোরআনের কথাগুলোই আপনাদের গোলামায় কেরামরা বোঝান। সেদিন বান্দা আফসোস করবে হায় আমার মতো কপাল পোড়ার কেউ নাই, আজকে আমি জাহান্নামের আসামি হয়ে যাব, জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। বলে দুনিয়ার আগুনে হাত দিতে পারে না, বড় কষ্ট হয়। একটা মশার কামড় সইতে পারি না, বড় কষ্ট হয়। একটা বেতের বাড়ি সইতে পারি না, বড় কষ্ট হয়। আর হাসরের ময়দানে বলে বিশাল বড় এই বানানো হাতুর বানানো হবে, হাতুর দিয়া মাথার ভিতরে বাড়ি মারবে, মাথার মগজগুলো তাস করিয়া ফাটিয়া বিভিন্ন দিকে ছিটকা পড়ে যাবে। বলে জাহান্নামের আগুনের ভিতরে ফেলাইয়া দেওয়া হবে। বলে এইসব সত্য নবীজি জাহান্নামের আযাব দেখিয়েছে আর সাহাবাদেরকে বলেছে, সাহাবায়ে কেরামরা হাউমাউ করে কান্না করেছেন। একদিন নবী সাহাবাদের মাঝে বয়ান করতেছেন, হঠাৎ করে বিশাল একটা শব্দ হইল। নবী সাহাবারা বলিয়া রাসূলুল্লাহ কিসের শব্দ হইল? নবী উত্তর দিলেন 70 বছর ধরে উপরে থেকে জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। বলে 70 বছর ধরে জাহান্নামে ওই পাথরটা পড়তে পড়তে 70 বছর পরে জাহান্নামের নিচে গিয়ে পাথরটা পড়ল। 70 বছর ধরে জাহান্নামের নিচে একটা পাথর পড়তে পড়তে এত সময় লাগে, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলায় দিবে। পড়তে 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 জাহান্নামের একবার নিস্তলে যায় পৌঁছে যাবে। এজন্য জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার কারো নাই। বলে একমাত্র মুত্তাকিরা জান্নাত পাবে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় নিয়ে চলবেন, আল্লাহর ভয়ে কিছু নমুনা শুনেন। বলে 3 ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছেন,
চলতে চলতে একটা বিশাল পাহাড় সামনে পড়ছে, একটা গুহার মুখে ভিতরে ঢুকছে। গুহার মুখে ভিতরে ঢোকার পরে পাহাড় উপর থেকে পাথরটা পড়িয়া গুহার মুখটা আটকে গিয়েছে। তিন ব্যক্তি কেমনি বের হবে, বলতেছে বের হওয়ার তো কোনো রাস্তা নাই, আমরা তো গুহার ভিতরে পুড়িয়া মুড়িয়া যাইব। তিনজন কান্নাকাটি করতেছেন, আল্লাহ তাআলা মালিক আমাদেরকে এই গুহার মুখ থেকে বাঁচায়া দেন। বিশাল বড় পাহাড় কেমনে সরাবে, কেমনে তারা গুহার মুখ থেকে বের হবে? বলে তিন ব্যক্তি পরামর্শ করলো, বলে আমার জীবন যদি কোনো ন্যাক আমল আমরা করে থাকি, এই ন্যাক আমল রসুলা করে আল্লাহর কাছে দোয়া করি। এক যুবক দোয়া করলো যে আল্লাহ, আমি আমার চাচাতো বোনের বড় আশিক ছিলাম। একদিন আমার চাচাতো বোন অভাবের কারণে আমার কাছে কিছু টাকা নিতে আসছিল, কিন্তু আমি আমার বোনকে টাকা তো দেই নাই। আমি তারা শর্ত দিয়েছিলাম টাকা দিব, ঠিক আছে, দেড়হাম দিব, ঠিক আছে, কিন্তু তোমার সাথে আমি গুনাহ করতে চাই, অপকর্ম করতে চাই, জিনা করতে চাই। এবার বোন চাচাতো বোন বলল, আমি আল্লাহকে ভয় করি, না না আমি গুনায় লিপ্ত হব না। কিন্তু অভাবের কারণে আবার চাচাতো ভাই বলল, চিন্তা করিয়া দেখো। এবার চাচাতো বোন রাজি হয়ে গেল, বলে তারা গুনায় লিপ্ত এমন অবস্থায় চাচাতো বোন চিল্লায় বলল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার আল্লাহ তো দেখতেছেন। যখন আমার আল্লাহ দেখতেছেন, উপরে ছিল চাচাতো ভাই। চাচাতো ভাই কথা আমার শোনার পর সেখান থেকে উঠিয়া চলিয়া গেল, বললো আমি আল্লাহকে ভয় করি, তুমি টাকা দেড়হাম নিয়ে চলে যাও। এবার চাচাতো বোন চলে গেল, যুবক গুনাহ থেকে বেঁচে গেল। আল্লাহ দোয়া করো, আল্লাহ আমি যে এই গুনাহ থেকে তোমার ভয়ে বেঁচেছি, ও আল্লাহ আমি তোমার ভয় করেছি, ইহা উসিলা তুমি গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরাই গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি দোয়া করল, মালিক আমার কাছে কর্মচারী কাজ করছিল, কাজ করার পরে কিন্তু সে তার টাকাটা নিয়ে যায় নাই। আমি ওই টাকা দিয়া বকরি পালে খরচ করছি, একটা বকরি, দুইটা বকরি, এবার আমি অনেক বকরির মালিক হয়েছি, সম্পদ বানাইছি। একদিন ওই ব্যক্তিটা আমার কাছে ওই মজুরি নিতে আসলো। আমি বললাম, তোমার এই সব কিছু তো তোমার, সুবহানাল্লাহ, তুমি যে মজুরি নেও নাই, এই মজুরিতে আমি এই সম্পদ করেছি, সব কিছুই তোমার নিয়ে যাও, এগুলো আমার না। বলে আমি আল্লাহর বই সব কিছু তাকে দিয়ে দিয়েছি। বলে আল্লাহ তুমি যদি এই আমলটুকু পছন্দ করে থাকো, গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। আল্লাহ পাক ওই যুবকের দোয়া কবুল করিয়া গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দিলে। আল্লাহ বলে আরেক ব্যক্তি দোয়া করল, মালিক আমার মা বড় সুস্থ ছিল, মা খাইতে পারতো না, হাঁটতে পারতো। আল্লাহ আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, কিন্তু আমি যুবক, আমি কাজ করিয়া আগে আমার স্ত্রী সন্তানদেরকে খাওয়াইতাম না, বাজার থেকে খানা নিয়ে আসা আমার মার জন্য আমি সামনে হাজির করতাম, আমার মার মুখে আমি খানা তুলিয়া দিতাম। আল্লাহ আবার মা বিনা বিশুদ্ধ করতে পারবো না, আমার মার আমি খুব ভালোবাসতাম। আমি যদি আমার মার যদি আমার পায়ের চামড়া যদি মার জন্য জুতা বানাই দে, মায়ের দিন সুখ হবে না। ও
আল্লাহ আমি কখনো মাকে সন্তুষ্ট করি নাই, আমি সবসময় মার সেবা করতাম, খানাটাকে আমি মায়ের খাওয়াইতাম, আমি মার যেখানে শুইত ময়লা হয়ে যায় ময়লাগুলো সাফ করতাম, আমি মার সেবা যত্ন করতাম, কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিতাম। আল্লাহ আমি আমার মার জন্য এত কিছু করেছি, আমি জানি এই ঋণ কিছু ঋণ শোধ হবে না, কিন্তু আমি শুনছি ওলামায়ে কেরামের মুখে যে মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবার কষ্ট দিয়ে জীবনে কেউ বড় হতে পারে নাই, সম্মানের চেয়ার পাই নাই, বরং মা বাবার কষ্ট যেতে আর হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হয়েছে। মা বাবার কষ্ট দিলে নিজের জিন্দগি নামাজ বন্দিগি বরবাদ, রোজা হওয়া সব বরবাদ। মা এমন দিন আমি শোনার পর আমি কোনোদিন মায়ের কষ্ট দিই নাই। আল্লাহ ওই আমার দুঃখিনী মা দুনিয়ায় নাই, কিন্তু কবরে চলে গেছে। আমি আমার মায়ের পরে পাগল ছিলাম। মা বাবার 5টা সন্তান থাকলে একটা সন্তান মায়ের বড় পাগল হয়, একটা সন্তান বাবার বড় পাগল হয়, সব সন্তান মা বাবার পাগল হয় না, সব সন্তান মা বাবার খাওয়াইতে পারে না, সব সন্তান মা বাবার সেবা যত্ন করতে পারে না। সেই সন্তানের কপাল বড় ভালো, ওই সন্তানটা মা বাবার সেবা করিয়া জান্নাত কামাই করিয়া নাই। ওই যুবক দোয়া করলো, মালিক আমি যে আমার মার সেবা করছিলাম, আয় আল্লাহ ওই সেই দিনের মার সেবার সেবা করিয়া তুমি গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। আল্লাহ তাআলা যুবকের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করলেন। আল্লাহ তাআলা সঙ্গের মুহূর্তের ভিতরে গুহার মুখ থেকে পাথরটা সরায় দিন। আল্লাহু আকবার বলে এবার 3জন যুবক গুহার মুখ থেকে বের হইয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। এতটুকু আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর ভয় সিনায় রাখবেন। আল্লাহর ভয় থাকলে ওই যুবকের মতো মা বাবার খেদমত করা সম্ভব। আল্লাহর ভয় থাকলে বলে ওই সম্পদ পাওয়ার পরেও আরেকজনের সম্পদ দিয়ে দেওয়া সম্ভব। আর আল্লাহর ভয় না থাকলে সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়া সম্ভব নয়। বলে আল্লাহর ভয় থাকলে জিনা থেকে বাঁচা সম্ভব, আল্লাহর ভয় সিনায় থাকলে ধূমপান থেকে বাঁচা সম্ভব, আল্লাহর ভয় সিনায় থাকলে গান বাজনা থেকে বাঁচা সম্ভব, আল্লাহর ভয় সিনায় থাকলে সুদ ঘুষ থেকে বাঁচা সম্ভব, আল্লাহর ভয় সিনায় থাকলে বান্দা দোকান পাড়ে থাকলেও চাকরি বাকরি করলেও দুনিয়ার যত কঠিন কাজ হোক না কেন তার পক্ষে নামাজ পড়া সম্ভব। ঠিক কিনা চিল্লায় বলে আল্লাহর ভয়, আল্লাহর ভয় সিনায় রাখবে। আবার আল্লাহ ছাড়া তো কেউ নাই। আল্লাহ আপনারা আমার খাওয়াইতেছে, আকাশ বাদা চন্দ্র সূর্য সবকিছু আল্লাহ আপনারা আমার জন্য বানাইছেন। জান্নাত আল্লাহ পাক আপনারা আমার জন্য বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। এজন্য আমি যুবকদের পায়ে হাত ধরে বলবো, আমার মুরব্বী বাজানদের পায়ে হাত ধরে বলবো, নিজেও ন্যায় কামল করেন, আল্লাহর ভয় সিনায় ঢুকান, সন্তানরাও নামাজি বানান, সবাইকে আল্লাহর ভয় সিনায় ঢুকায় দেন, গুনাহ থেকে সবাইকে বিরত রাখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে নামাজ বন্দেগী জিকির করিয়া আমার নবীর সুন্নাত অনুযায়ী চলিয়া দুনিয়া থেকে যাওয়ার ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত তারা 4 রাকাত কবর জমা সুন্নাত করেন।